আসসালামু আলাইকুম। ব্যবহারিক জ্যামিতির উপর আজকের এই ক্লাসটিতে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের এই ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট যে যারা যারা ক্লাস 9 এ পড়তেছো বা যারা ক্লাস 10 এ পড়তেছো বা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা সকলের জন্যই আজকের এই ক্লাসটা ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি যা শেখাবো তোমাদের ব্যবহারিক জ্যামিতিতে যা আছে এ টু জেড ভাইয়া সবকিছু কিন্তু ভাইয়া তোমাদের কভার হয়ে যাবে। এবং আজকের এই ক্লাসটা হচ্ছে তোমাদের রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যেই বইয়ের ভিতরে আমি তোমাদেরকে সৃজনশীলগুলো টাইপ আকারে দিয়েছি সেগুলো থেকে কিন্তু আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। এবং এই কারণে কিন্তু আজকে ক্লাসটা এইভাবে নিচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে স্কেল আছে, তারপরে তোমাদের জ্যামিতি বক্সে যা যা দরকার যা যা লাগবে ভাইয়া সেগুলো কিন্তু তোমাদের জ্যামিতি আঁকতে কিন্তু দরকার পড়বে। এবং তোমরা কিভাবে এগুলো লিখবা, এই ব্যবহারিক জ্যামিতি তোমরা জানো যে আঁকার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে মার্ক দেওয়া হবে। তোমার যদি আঁকা বিন্দুমাত্র যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া স্যারেরা কিন্তু মার্ক দিবে না। তো এই কারণে আজকে আমি চাচ্ছি আমার যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্ট আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো ক্লাসটা একটু কন্টিনিউ দেখো। তোমার কিন্তু ব্যবহারিক জ্যামিতির এ টু জেড যত সমস্যা সবকিছু কিন্তু ভাইয়া কভার হয়ে যাবে। এবং ভাইয়া তোমরা জানো যে আমি অলওয়েজ একটা কথা বলি, আমি কিন্তু টাইপ ছাড়া কোনো ম্যাথ করাই না। টাইপ ভিত্তিক আমি এমসিকিউ টাইপ আকারে করাই, তারপর সৃজনশীল টাও টাইপ আকারে করাচ্ছি। তারপর সামনে যারা 26 ব্যাচে মানে 26 সালে এসএসসি পরীক্ষা দিবা, 27 দিবা, পরবর্তী ব্যাচগুলোতে যারা দিবা তোমাদের কিন্তু ভাইয়া শর্ট প্রশ্ন আছে, তাও কিন্তু আমি তোমাদেরকে টাইপ আকারে কিন্তু পড়াবো। ওকে, এবং আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল ক্লাস। এবং তোমাদের এই চ্যাপ্টারে আমি যদি বলি ওভারঅল 7টা টাইপ আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল টাইপ হয়েছে কিন্তু ভাইয়া 7টা। এবং আমি 7 নাম্বার টাইপ থেকে কিন্তু শুরু করতেছি। এবং এই 7 নাম্বার টাইপগুলা এগুলা আসে হচ্ছে কিন্তু ভাইয়া ক নাম্বারে। তুমি দেখো এটা কিন্তু তোমার রাজশাহী বোর্ড 24 আসছে, দিনাজপুর আসছে, যশোরে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে কিন্তু এগুলো আসছে। এবং এগুলো কিন্তু তোমার সৃজনশীলের ক নাম্বারে কিন্তু ভাই আসবে। ওকে, আচ্ছা তাহলে প্রথমে আমরা শুরু করি। এবং আমরা টাইপ 7 এর ম্যাথগুলো করার জন্য আমাদের যা যা দরকার পড়বে, একটা স্কেল লাগবে, তারপর হচ্ছে কিন্তু একটা চাঁদা দরকার পড়বে, এবং এই জিনিসটা কিন্তু দরকার পড়বে। এবং আমি তোমাদেরকে আসলে স্পষ্টভাবে দেখানোর জন্য আমি কিন্তু সাইন পেন ইউজ করতেছি। এক্স্যাক্টলি তোমরা আসলে সাইন পেন পরীক্ষার খাতা ইউজ করতে পারবা না, তোমাদের ইউজ করলে কিন্তু এই রুল ইউজ করতে হবে। ঠিক আছে, স্পষ্ট জন্য দেখায় এই কারণে কিন্তু আমি এই সাইন পেনটা ইউজ করতেছি, তোমরা রুল ইউজ করবা ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে রেডি ভাইয়া। তাহলে প্রথমে বলছি কি এই জায়গাতে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকো। তাহলে এটা আঁকার জন্য ভাইয়া আমাদের কি দরকার পড়বে? পেন্সিল কম্পাস। প্রথমে আসি, তাহলে এটা করার জন্য তুমি কি করবা? ফার্স্টে প্রথমে আমি যদি বলি যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা ফার্স্টে রশ্মি নিবা। ওকে, তো আমি নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম, নিচে। এখন তুমি যেটা করবা ভাইয়া, নিছো নেওয়ার পরে তুমি যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে এই যে চাঁদা আছে না, চাঁদারা তুমি এখানে স্থাপন করবা। ইটস ভেরি সিম্পল। চাঁদারা এখানে ধরবা, এই যে চাঁদার যে বিন্দু আছে এখানে তুমি ধরবা। এবং চাঁদার এখানে দেখবা এই সাইডে কিন্তু 180 লেখা আছে, তাই না? তাহলে এই 180 একেবারে ঠিক সোজাসুজি ধরবা। এখন তোমাকে বলছে কত ডিগ্রি ভাইয়া? 75 ডিগ্রি। তাহলে তুমি দেখো চাঁদার ভিতরে 75 ডিগ্রি কোথায় আছে? 75 কোথায় আছে? 50, 60, এই 70, 70, আর এই মাঝখানে মোটামুটি এই রেঞ্জে 75 ডিগ্রি, রাইট? এই বিন্দুটা। তাহলে আমি এই বিন্দুটা দিলাম। অ্যান্ড এটা আমি কি করে দিব? এটা আমি জাস্ট এখান থেকে টান দিব, এই যে আমি এখান থেকে টান দিয়ে দিলাম, এই যে। তাহলে এটা হয়েছে কিন্তু 75 ডিগ্রি। এখন তোমার কাজ কিন্তু এখন শেষ হয় নাই, তোমাকে আঁকতে বলছে, তোমার কাজ কিন্তু শেষ হয় না যে তুমি আঁকলা আর শেষ। তুমি এখানে জাস্ট একটা বিন্দুতে এইভাবে ধরবা, ধরছো, ধইরা জাস্ট যে কোনো একটা বৃত্তচাপ তুমি এখানে আঁকবা, একটা মাপ নিয়ে নিলেই হবে। এই যে আমি এত বড় নিলাম, অসুবিধা নাই। এবং এইখানে ছোট্ট করে লিখে দেবা ভাইয়া 75 ডিগ্রি। ডান ভাইয়া, শেষ। তাহলে এটার সলিউশন তুমি কিভাবে লিখবা? ধরো সৃজনশীলে তোমার আসলো, বললো যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকো। তুমি এখানে লিখবা পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকা হলো। এরপর সুন্দরভাবে এটা লিখে দেবা। ডান ভাইয়া, এটা শেষ। এটা কিন্তু আমাদের 1 নম্বরে টাইপ 7 এর কিন্তু ভাইয়া। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে দেখাই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এই বইয়ের ভিতরে লাস্টের দিকে যে সৃজনশীলগুলো টাইপ আকারে সাজানো, এটা হচ্ছে কিন্তু সেই টাইপ 7 এর এই ব্যবহারিক জ্যামিতির 1 নাম্বারটা আমাদের গেল। তো আমাদের ভাইয়া এটা কমপ্লিট। এবার আসি কিন্তু ভাইয়া সেকেন্ড নাম্বারটা তোমাদেরকে যদি আমি দেখাই, এটা তাহলে আমাদের ডান। এরপর আমি যদি বলি ভাইয়া আমাদের 2 নাম্বারটা হচ্ছে কি, তোমরা বইটা একটু খোলো, যারা যারা বইটা নিয়েছো ভাইয়া বইটা একটু খোলো সবাই। 2 নাম্বারে বলছে কি দেখো, 2 নাম্বারে কিন্তু বলছে যে 4.5 সেন্টিমিটার সমান মানে বাহুর সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। চট্টগ্রাম বোর্ডে কিন্তু আসছে 24-এ। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু তোমাকে আগে বাহু আঁকতে হবে 4.5 সেন্টিমিটারের, তারপরে তোমার সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আগে 4.5 সেন্টিমিটারের একটা রেখা টানি, আগে তো আমাদের এটা টানতে হবে, তাই না? তো এটা হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের 2 নম্বর। তো 2 নম্বরে ঠান্ডা মাথায় তোমার যে ভাইয়া স্কেল আছে না, স্কেল দিয়া ঠান্ডা মাথায় তুমি কি করবা? 4.5 সেন্টিমিটার, দেখি আমার স্কেলের ভিতরে 4.5 সেন্টিমিটার এখানে আঁকো।
এখানে আমি যদি আঁকি তাহলে এখানে হইছে এই স্কেলে কিন্তু এই জায়গা থেকে এই কোণা থেকে এখানে কিন্তু 1 লেখা আছে, তার মানে এই কোণা থেকে শুরু করতে হবে, কোণা থেকে এই পর্যন্ত এটা 1 সেন্টিমিটার, এটা 2, এটা 3 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে বলছে 4.5, তাহলে আমি যদি 4.5 পর্যন্ত যাই, সবাই আঁকো, তাহলে 4.5 এই যে 4 পয়েন্ট এই মাঝখানে এই হচ্ছে কিন্তু তোমার একুরেট মাপ, একেবারে একুরেট মাপ। ওকে, তাহলে আমাকে বলছে যে 4.5 সেন্টিমিটার সমান বাহু বিশিষ্ট, তাহলে আমি এই 4.5 আমি এখানে নিলাম। ওকে, নিছি আমি। আচ্ছা, এটা আমি নিলাম। এখন বলছে বাহু বিশিষ্ট সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তোমরা কিন্তু জানো যে সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহু কিন্তু সমান। তাহলে সমবাহুর ক্ষেত্রে বাহু থাকে কয়টা? টোটাল 3টা থাকে ভাইয়া। কয়টা থাকে? 3টা থাকে। এখানে আসলে আমার এই সাইন পেনের কালি কিন্তু আমার এখানে হাতে লাগছে, আবার তোমরা বুঝো না যে আবার এখানে হাতে আবার কি লাগিয়ে রয়েছে। দেখো, তাহলে 4.5 এর এই মাপটাকে তোমার 3টা ভাগ করতে হবে। এখানে 3টা, সরি এখানে 3টা ভাগ না, তোমার এই মাপ অনুযায়ী তোমার সমবাহু ত্রিভুজটা কিন্তু আঁকতে হবে। তাহলে কারণ সমান বাহু বিশিষ্ট বলছে, তাহলে তুমি যেটা করবা, ফার্স্টে যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নিলাম আমি একটু নিচে দিই, এখানে দিলাম, যে কোনো একটা রশ্মি আমি দিছি আমি। এখন তুমি কি করবা, এই যে 4.5 আছে না, এই যে 4.5, এই যে 4.5, এই 4.5 সেন্টিমিটারের মাপ অনুযায়ী একেবারে তুমি এখানে একটা বৃত্তচাপের মতো এখানে একটা দাগ দাও। এই যে দিছো ভাইয়া, দিছো। এখন তোমাকে কিন্তু সমবাহু বলছে, এখানে একটা দাগ দিবা, এটা উঠাবা না, এবার আবার এখানে একটা দাগ দিবা, দিছো। আবার সেম মাপের এটা কিন্তু নাড়াবা না, এটা নাড়ালে কিন্তু তোমার মাপটা কিন্তু একুরেট হবে না। তাহলে তুমি এখানে একটা দাগ দিবা, বাস, খেলা শেষ, খেলা শেষ। এখন তুমি কি করবা, যোগ করে দিবা, কারণ সমবাহু বলছে। তাহলে তুমি এটা কি করবা, এই যে বিন্দুটা ধইরা এইখানে জাস্ট তুমি যোগ করে দিবা। শোনো ভাইয়া যেগুলো পড়ায় এগুলোই কিন্তু তোমাদের আসবে, এটা একেবারে মাথায় রাখো, একেবারে মাথায় গেঁথে রাখো। অলরেডি আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, আমার এই বইয়ের কিন্তু টাইপ আকার কিন্তু সৃজনশীলগুলো আমি করাইছি। যারা ক্লাস দেখো নাই, এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে নিচের দিকে গেলে দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস লেখা আছে, ওখানে ক্লিক করলে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, ডান? আমাদের এই 2 নাম্বার ডান ভাইয়া? আচ্ছা, ইটস ভেরি সিম্পল। আমি একটু স্লোলি করাচ্ছি যাতে করে সকল স্টুডেন্ট যেন উপকৃত হতে পারে। আচ্ছা ভাইয়া, এটা আমাদের গেল। এরপর আসছে কিন্তু 3 নাম্বারটা ভাইয়া। এই যে দেখো 3 নাম্বার বলছে কি 4.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসের কথা বলছে। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য আছে না? আছে, এটা সবাই জানো। একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, তাহলে ফার্স্টে আমার 4.5 সেন্টিমিটারে একটা রেখা আমার কিন্তু টানতে হবে। এগুলো কিন্তু ক নাম্বারে আসে ভাইয়া, এগুলো কিন্তু ক নাম্বারে, জাস্ট 2 মার্কের জন্য, তো এই জন্য প্যারা নাই, চিল। তো আমি 4 মানে এখানে 4 সেন্টিমিটার একটা রেখা আঁকবো। তাহলে আমি 0 থেকে ভাইয়া এই যে 4 সেন্টিমিটার একটা রেখা আঁকলাম, আঁকছে। এখন এইটার সমান কইরা, এইটার সমান কইরা ভাইয়া, এইটার সমান কইরা, এই বাহুটা সমান করে তুমি একটা বৃত্ত আঁকবা, ঠিক এটা সমান কইরা। এটা বলছে ব্যাস ভাইয়া, তাহলে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের কেন্দ্র দিয়া চারদিকে যে ঘোর বাহুটা আছে কিন্তু ব্যাসার্ধ, তাহলে এটা তো অর্ধেক লাগবে। এখন অর্ধেক বানানোর জন্য উপায় কি? অর্ধেক বানানোর একটা উপায় আছে, ওয়ে আছে। যেমন এখানে একটা দাগ দাও, এটা দাগ দিছো, মানে এখানে জাস্ট তুমি যেটা করবা, এই বিন্দুটাকে ধইরা ধরো এইটার বেশি, এটার অর্ধেক কি হইতে পারে অনুমান করো। অর্ধেক ধরো এই পয়েন্টে, এটার একটু বেশি, তাহলে একটু বেশি নিবা, অর্ধেকের একটু বেশি নিয়া, বেশি নিছো, দুই পাশে 2টা বৃত্তচাপ, অর্থাৎ এইদিকে একটা বৃত্তচাপ, আবার এইদিকে একটা বৃত্তচাপ আঁকছো। আচ্ছা, আবার সেম মাপের, এই মাপের এখানে স্থাপন কইরা ভাইয়া তুমি এদিকে একটা বৃত্তচাপ, আবার এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, আঁকছো। এটাই নিয়ম, একটু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। ওকে, এরপরে তোমার স্কেল দিয়া ঠিক মাঝ বরাবর একটু চিন্তা করো, দাগ দিবা না, বাট মাঝ বরাবর চিন্তা করো, যে এটা চিন্তা করো এইভাবে, এই বিন্দু আর এই বিন্দুটার মাঝখানে হয়েছে কিন্তু ভাইয়া তোমার এই বিন্দু, এই হয়েছে কিন্তু তোমার অর্ধেক, এটাই হচ্ছে কিন্তু তোমার অর্ধেক। অর্ধেক মানে কি? যেহেতু এখানে বলছে ব্যাস, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এইডু আর এইডু এগুলো হচ্ছে কি? ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ এই মাপের নিয়া ভাইয়া, এই মাপের নিয়া, এই যে ব্যাসার্ধ না, এই যে মাপের, এই যে মাপটা, এই এতটুকুর মাপ নিয়া তুমি এখন কি করবা ভাইয়া? একটা বৃত্ত আঁকবা। তাহলে এখানে আঁকো, জাস্ট এখানে একটা স্থাপন করো, এখানে স্থাপন কইরা তুমি জাস্ট বৃত্তটা আঁকো। দাঁড়াও, আমার আসলে হাত কাঁপতেছে, আমি বুঝতেছি না। অনেকের হয়তো বা এই জিনিসটা আছে যে অনেকে হয়তো বা ভাইয়া হাত কাঁপে তোমাদের, রাইট? তো দেখো, তো এই মাপ অনুযায়ী আমি আসলে নিলাম, এটা হয়তোবা আমার একটু মানে হাত কাঁপতেছে। আচ্ছা, এই এখন তুমি কি করবা? তোমাকে বলছে যে স্পর্শক অঙ্কন করতে, তাহলে এইটার মাপ যেহেতু এই মাপে তুমি নিছো, তাহলে তুমি এখন যোগ করে দাও। তুমি ধরো সাপোজ তুমি এখানে যোগ করে দিবা, এটা হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আমি আশা করি এগুলো তোমরা বুঝছো, এগুলো পারবা তোমরা। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। হ্যাঁ, এখন বলছে কি একটা স্পর্শক আঁকতে। স্পর্শক আঁকার জন্য তোমার এই যে পয়েন্ট আছে না, তুমি দেখতে পাচ্ছ এই পয়েন্টে কিন্তু তোমার একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকা জানো সবাই, আমি আশা করি জানো। কিভাবে
লম্ব কিভাবে আঁকে? লম্ব আঁকার জন্য ধরো সাপোজ আমি একটা রেখা নিলাম, সাপোজ আমি কিন্তু লম্ব আঁকা দেখাচ্ছি, এটা কিন্তু এটার ভিতরে না, তারপর আমি দেখাচ্ছি। ধরো আমি এখানে একটা রশ্মি নিলাম, রশ্মি নিচ্ছি, নেওয়ার পরে এই যে বিন্দুটা আছে না, এই যে বিন্দুটা, এখানে একটা তোমার একটা বৃত্তচাপ আঁকতে হবে, যে কোনো একটা মাপের, যে কোনো মাপের একটা তোমার কি করতে হবে ভাইয়া, একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই যে বৃত্তচাপ আঁকছি, সেম ওই মাপের সেম ওই মাপের এখানে একটা, আবার এই জায়গাতে ধইরা এইখানে ধইরা এখানে একটা বৃত্তচাপ আঁকবা, আবার সেম ওই মাপের, উঠাবা না, এটা উঠাবা না, এখানে একটা, হ্যাঁ, আবার এই জায়গাতে ধইরা এখানে একটা। ডান? বিষয়টা বুঝছো? এভাবে কিন্তু তোমার লম্ব আঁকতে হবে। এভাবে কি আঁকতে হবে ভাইয়া? তোমার লম্বটা আঁকতে হবে। তুমি যেটা করবা একেবারে সই একেবারে এই বরাবর, এই যে জিনিসটা দেখো, এখন যদি তুমি টান দাও, এই যে যেটা আঁকলা, এটা হচ্ছে কিন্তু ভাই তোমার লম্ব, এটা হচ্ছে কিন্তু লম্ব। এখন তুমি যদি স্পর্শক আঁকতে চাও, তোমার এই পয়েন্টটাতে একটা লম্ব আঁকতে হবে। তাহলে এই পয়েন্টে লম্ব আঁকার জন্য তুমি কি করবা? সেম, তুমি এই বিন্দুতে স্থাপন করবা, এবার একটু একটু এই যে তোমার যে কোনো একটা মাপের এটা বৃত্তচাপ আঁকতে হবে তোমার। এই যে ধরো আমি একটা, একেবারে ছোট হয়ে গেছে না, একেবারে ছোট হয়ে গেছে, এই যে একটা বৃত্তচাপ আমি আঁকছি, একুরেট হয় নাই আই হোপ। তারপর এই সেম মাপের তুমি কি করবা, এই জায়গাতে স্থাপন করবা, স্থাপন করে দেন এখানে একটা বৃত্তচাপ, আবার এইখানে একটা বৃত্তচাপ, আবার এই জায়গাতে একটা বৃত্তচাপ, আবার সেম ভাবে এই পাশেও থেকে এখানে একটা বৃত্তচাপ। ডান? এইভাবে কিন্তু তোমার দিতে হবে। এখন স্পর্শক মানে কি? বৃত্তকে স্পর্শ করে যায় এরকম কিছু একটা। তাহলে দেখো, তাহলে আমার কিন্তু এখন মাপটা সই হয়েছে। দেখো, তুমি বলো, এখন তুমি এখান থেকে একটা সোজা টান দিবা, এই যে সোজাতে টান দিছো, এইটা হচ্ছে তোমার স্পর্শক। তোমাকে স্পর্শক আঁকতে বলছে, আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু স্পর্শক আঁকতে গেলে তোমার লম্ব আঁকতে হবে। তুমি লম্ব এভাবে আলাদা আঁকবা না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমি এঁকেছি। বিষয়টা বুঝাইতে পারছি আমি? এইভাবে তোমার আঁকতে হবে। ডান? শেষ আমাদের 3 নাম্বার, আমাদের এটা ডান। আচ্ছা, তো এটা যদি কমপ্লিট হয়ে থাকে, এরপরে আমি যদি বলি আমাদের 4 নাম্বার ভাইয়া, দেখো 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বারে কি বলছে, এটা কিন্তু ঢাকা বোর্ড ভাইয়া 24 আসছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করতে হবে। আচ্ছা, তো এই বর্গ ভাইয়া আমি যদি অঙ্কন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আগে আমার 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, আচ্ছা দেখো, আগে আমার কি করতে হবে, প্রথমে আমার 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করতে হবে। তাহলে তুমি এখানে একটা 4 সেন্টিমিটার বাহু নাও, তাহলে এখান থেকে আমি একেবারে এই 4 পর্যন্ত নিলাম। এখন আমাদের বর্গ আঁকতে হবে। তাহলে বর্গ আঁকার জন্য ফার্স্টে তুমি চিন্তা করো, এটা তুমি 4 সেন্টিমিটারে কিন্তু নিছো। এখন এই মাপ অনুযায়ী প্রথমে যেটা করবা, যে কোনো একটা রশ্মি নাও ভাইয়া, যে কোনো একটা রশ্মি, যে কোনো মাপের যে কোনো একটা রশ্মি নাও। আমি এই পয়েন্টে একটু দেখাই তোমাদেরকে, যে কোনো একটা রশ্মি আমি নিলাম, নিচ্ছি, যে কোনো একটা রশ্মি নাও। রশ্মি নেওয়ার পরে এই যে 4 সেন্টিমিটার আছে না, এই 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার সমান করে এখান থেকে তুমি কাটো, জিনিসটা কাটছো। যেহেতু কিন্তু তোমাকে বর্গ আঁকতে বলছে, তাহলে এই কাটছো না, কাটছো কিনা, কাটার পরে এখানেও একটা তুমি দিতে পারো, এখানেও একটা এভাবে দিতে পারো, এটা মানে বৃত্তচাপ তুমি দিতে পারো, দিছো। এখন এই জায়গাতে তোমার এই পয়েন্টটাতে আগে তোমার কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকার তো সিস্টেম আমি তোমাদের এই মাত্র দেখাইছি। তো এই বিন্দুতে যে কোনো একটা তোমার হচ্ছে কিন্তু মানে চাপ, তোমার বৃত্তচাপ কিন্তু আঁকতে হবে। তাহলে যে কোনো বৃত্তচাপ আঁকতে হলে আমি এই মাপে নিলাম, তাহলে এই মাপে নিলে এইখানে আমি এই বরাবর টান দিব, দিছি সেম মাপের। এটা তুমি কিন্তু ঘুরাবা না, তুমি ঘুরাইতে পারবা না। এই মাপের এখানে একটা, আবার এই মাপের এখানে একটা, আমি একটা চাপ আইকা দিলাম, বৃত্তচাপ। আবার এখানে একটা দিতে হবে, আবার সেম ভাবে ভাইয়া তোমার কি করতে হবে, এই জায়গাতে দিতে হবে। এখন তুমি কি করবা, এই লেভেল বরাবর কিন্তু টানবা, টানছো এই লেভেল বরাবর, দেখো এই লেভেল বরাবর আমি টান দিলাম, দিছি। বিষয়টা বুঝতে পারছি আমি? তোমার কিন্তু কি আঁকতে বলছে? বর্গ আঁকার জন্য ভাইয়া তোমার কি করতে হবে? লম্ব আঁকতে হবে। তাহলে আমি লম্বটা আগে আঁকতাম। এবার তুমি এই যে 4 সেন্টিমিটারের সমান কইরা, এটা কিন্তু 4 সেন্টিমিটার, সিএম দিয়ে দিবা 4 সেন্টিমিটার। তুমি ধরে নাও এটা একটা বাহু এ, সাপোজ তুমি ধরে নাও, ধরে নিলে ভালো হয়। এবার তুমি এই যে এই 4 সেন্টিমিটার সমান করে এই পাশে দিছো। এখন তুমি কি করবা? আবার সেম ভাবে আমি 4 সেন্টিমিটার নিয়ে 4 সেন্টিমিটার একেবারে একুরেট নিলাম। তো এই পয়েন্টে স্থাপন কইরা তুমি কি করবা, এখানে একটা বৃত্তচাপ আঁকবা, আবার সেম ভাবে এই পয়েন্টে স্থাপন কইরা এখানে একটা বৃত্তচাপ আঁকবা, আঁকছো এই যে পয়েন্টটা। এখন তুমি যোগ করে দাও, এখান থেকে তুমি এইটা কি করে দিবা ভাইয়া, দাঁড়াও একটু বাঁকা হয়েছে, এই যে যোগ করে দিলাম। আবার এই জায়গা থেকে তুমি কি করে দিবা, যোগ করে দিবা ভাইয়া, যোগ করো। এই যে এখান থেকে এটা যোগ করে দিলাম, দেখো একটা বর্গ হয়েছে কিনা, বর্গ হয়েছে। তুমি এইখানে বৃত্তচাপটা যে কোনো মাপে তুমি নিবা। এখন এই যে তুমি আঁকলা, তুমি এটা কিন্তু এ এর মাপে নিচ্ছ না। তুমি একটা কাজ করতে পারো, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি বিন্দুতে তুমি সেট করতে পারো। এখানে চাইলে একটু ব্যাখ্যাও তুমি চাইলে দিতে পারো। ডান? আচ্ছা, আমাদের 4 নাম্বার কিন্তু আমাদের ডান ভাইয়া। দেখো এরপরে আসছে কিন্তু পরেরটা, 5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বারে কি বলছে? 5 নাম্বারে কিন্তু বলছে এই জিনিসটা
যে রম্বসের এক বাহু 4 সেন্টিমিটার, খেয়াল করো রম্বসের এক বাহু 4 সেন্টিমিটার এবং একটি কোণ এত দেওয়া আছে, রম্বসটি আঁকো। এর আগে কিন্তু আমরা বর্গ আঁকছি, তো প্যারা নেওয়ার কিছু নাই, চিল মোডে তুমি করবা। প্রথমে তুমি কি করবা, 4 সেন্টিমিটারের একটা রেখা টানবা ভাইয়া, টানো 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখান থেকে একেবারে এই পর্যন্ত এই যে 4 সেন্টিমিটার আমি নিছি, এটাকে আমি ধরে নিচ্ছি আমার সুবিধার্থে এ ধরে নিলাম। এটা হচ্ছে কিন্তু তোমার 4 সিএম, সিএম মানে সেন্টিমিটার। তাহলে রম্বসের এক বাহু, রম্বসের ক্ষেত্রে আমরা জানি বর্গের যেভাবে 4টে বাহু সমান, রম্বসের ক্ষেত্রেও কিন্তু 4টা বাহু কিন্তু সমান, কিন্তু বর্গ এবং রম্বসের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কোণের দিক দিয়া। আই হোপ এটা তোমরা জানো, তোমরা যারা পরিমিতির ক্লাস করা যারা দেখেছো বা যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আসছো, তোমরা এগুলো কিন্তু জানো, খুঁটিনাটি বিষয়। এবার দেখো একটা কোণ আঁকতে বলছো 60 ডিগ্রি। কোণ আঁকার সিস্টেম কি, ধরো তুমি এখানে একটা রেখা টানবা যে কোনো একটা মাপে, ধরো আমি এখান থেকে টানলাম। এবার তুমি কি করবা, তোমার যে চাঁদাটা আছে না, চাঁদাটা তুমি এখানে স্থাপন করবা। স্থাপন করো, চাঁদা স্থাপন কইরা জাস্ট এখানে তোমার কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোথায় দেখো তো, 60 ডিগ্রি কই, এই পয়েন্টে পড়তেছে, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট একেবারে এই বিন্দু থেকে এই পর্যন্ত তোমার একটা রেখা টানতে হবে। পুরোটা টানা লাগবে না, যেহেতু এই বিন্দুটা ওইটার ভিতরে পড়ছে, এই অ্যাঙ্গেল আমি টানলাম, ডান। এখন এই জায়গাতে যে আমি যে কোণটা পাইছি, যে কোনো একটা মাপ নাও, ধরো সাপোজ আমি একটা মাপ নিলাম, ফর এক্সাম্পল এই মাপ নিলাম, এই মাপের একটা বৃত্তচাপ আমি দিলাম। হ্যাঁ, তাহলে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 60 ডিগ্রি। এটা তোমার লিখে দিতে হবে, এটা হচ্ছে কিন্তু কোণ এক্স, এই যে কোণ এক্স, ডান। একটু ভাইয়া বুঝছো? আচ্ছা, এতটুকু যদি ভাইয়া বুঝে থাকো, এখন আমাদের খেলাটা হইবে রম্বসের খেলা। তাহলে রম্বসের ক্ষেত্রে সেম ভাবে ওই বর্গের মতো তুমি কি করবা, যে কোনো একটা রশ্মি নিবা, নাও যে কোনো একটা আমি রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পরে দেন ভাইয়া তুমি একটা কাজ করো, প্রথমে যেটা করছিলাম এই যে 4 সেন্টিমিটার, এই এ এর যে মাপটা, এই 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার মতো কইরা তুমি এই বিন্দুতে স্থাপন কইরা এখানে একটা বৃত্তচাপ, আবার এই জায়গাতে একটা নিলাম, দিছি আমি। এখন তুমি এই বরাবর লম্ব আঁকতে হবে। এটা কি তুমি লম্ব আঁকবা? না, এখানে তুমি এখন লম্ব আঁকতে পারবা না। শোনো, যদি তোমাকে কোণ বলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি লম্ব আঁকবা, কিন্তু এখানে আমাদের কোণ বলা আছে 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিটা আমাদের এইখানে আঁকতে হবে, বিষয়টা বুঝতে পারছি? আর যদি কিছু না, এই কোণটা যদি না থাকতো তাহলে আমরা সোজা লম্ব আঁকতাম। লম্ব কিভাবে আঁকে আই হোপ এটা তো তোমরা সবাই জানো। এখন আমরা এই কোণের মাপ অনুযায়ী আমরা একটা কাজ করি, এই যে 60 ডিগ্রি না, আমরা এখানে বৃত্তচাপটা কিন্তু এই বরাবর বা এই মাপের কিন্তু ভাইয়া নিচ্ছিলাম, তো এই কারণে এইখানে স্থাপন কইরা আমি কি করবো ভাইয়া, এই জায়গাতে একটা বৃত্তচাপ আঁকবো, আঁকছি। আবার সেম ভাবে এই মাপ অনুযায়ী ভাইয়া, এইটার যে মাপ, এই যে মাপ অনুযায়ী আমি এইখানে দিলাম। বিষয়টা বুঝছো? তার মানে এখানে আমাদের দাগটা দেওয়া উচিত হয় না, এটা উচিত হয় না, এই পর্যন্তই নেওয়া উচিত ছিল, ঠিক আছে? কারণ এটা এই অ্যাঙ্গেলে যাবে, এখন কিন্তু এটা ভাইয়া এই অ্যাঙ্গেলে যাবে। ওকে, নিচ্ছি, এটা কিন্তু এখন 60 ডিগ্রি মাপে নিলাম। তাহলে নেওয়ার পরে তুমি এখান থেকে সোজা ভাইয়া টান দিবা, এই যে টান দিছো, টান দিছো ভাইয়া, আচ্ছা দিছো, ভালো করছো। এখন তুমি কি করবা ভাইয়া, ওই যে এই যে 4 সেন্টিমিটারের যে মাপে সমান বাহু বলছে, তাহলে এই বিন্দুতে স্থাপন কইরা তুমি এখানে একটা দাগ দিবা, এই যে, ঠিক আছে, দিলাম। আবার সেম ভাবে তুমি এখন এই বিন্দুতে স্থাপন করে ওই সেম মাপের এই যে 4 সেন্টিমিটার, আমার কিন্তু এখন এইটার যে মাপটা আছে সেটা হচ্ছে কিন্তু তোমার 4 সেন্টিমিটার। তাহলে এই 4 সেন্টিমিটার মাপ অনুযায়ী এখান থেকে আমি কি করব ভাইয়া, এই অ্যাঙ্গেল একটা দাগ দিব, বৃত্তচাপ আঁকবো। আবার সেম ভাবে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আঁকছি। এখন এখানে একটা বিন্দু হয়েছে না, তুমি এখন কি করবা, এই অ্যাঙ্গেল যোগ করে দিবা, এর সাথে এটা যোগ করে দিবা, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু একেবারে যেন একুরেট হয়। তুমি এখান দিয়ে একটা টান দিবা। আবার সেম ভাবে ভাইয়া তোমার এই বরাবর এই যে এখান থেকে একটা তোমার কি করতে হবে, টান দিতে হবে, ডান। বিষয়টা আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম, আই হোপ তোমরা বুঝছো। এখন তুমি তোমার সুবিধার্থে এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে সি ধরবা, এটাকে তুমি ডি ধরবা। কত ডিগ্রি? 60 ডিগ্রি, ডান ভাইয়া, ক্লিয়ার? বিষয়টা আমি তোমাদের বুঝাইতে পারছি। তো শেষ, আমাদের রম্বস আঁকতে বলছে, এটা কিন্তু আমাদের রম্বস আঁকা হয়ে গেল। আচ্ছা, আমাদের তাহলে 5 নাম্বার কিন্তু ডান। এরপর আসি, তোমাদের কিন্তু যারা বইটা নিছো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বই ভাইয়া, তোমাদের কিন্তু এগুলো সাজানো আছে বইয়ের ভিতরে, রাইট? তোমরা বইটা খোলো এবং রিল্যাক্সে করো। এটা দেখো ভাইয়া, এটা বলছে কি a = 5 সেন্টিমিটার, b = 8 সেন্টিমিটার, দুইটা রেখাংশ, এমন একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। আচ্ছা, এটা একটু পরে দেখাই, এই জিনিসটা একটু তোমাদের পরে দেখাই। আমরা টাইপ 7 থেকে আমরা লাস্টের টাইপটা কিন্তু আগে করছি। হ্যাঁ, আমরা এখন ফার্স্টের টাইপ করব, টাইপ নাম্বার 1। টাইপে 1 এ কিন্তু সম্পদ 3টা আছে। দেখো আমার বইয়ে টাইপ 1 এর ভিতরে সম্পদ 3টা আমি দিছি। সেটা হচ্ছে কি সম্পদ 1, যেটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ড 24-এ আসছে। ভাইয়া খুব খেয়াল করতে হবে আমাদের, এটা আসছে কোন বোর্ডে? কুমিল্লা 24-এ আসছে। তাহলে ফার্স্টে একটু আসি, দেখো কোন ত্রিভুজের ভূমি বলছে 4 সেন্টিমিটার, বুঝছো? ভূমি বলছে কি 4 সেন্টিমিটার, আর ভূমি সংলগ্ন কিন্তু একটা কোণ দেওয়া আছে
আর তোমার এখানে একটা অপর বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা কিন্তু তোমার আঁকতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, যদি এখানে তোমার সমষ্টি দেওয়া থাকে, যেমন এস এর মানটা দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে আঁকবা? তাহলে ফার্স্টে আমাদের যা বলছে আমরা সেই অনুযায়ী কিন্তু করি। আমাদের কিন্তু প্রথমে বলছে ভূমি 4, তাহলে তুমি ভূমি আগে প্রথমে 4 সেন্টিমিটার নাও, একেবারে একুরেট মাপ নিবা ভাইয়া, নাও। তাহলে প্রথমে আমি এইখান থেকে একেবারে 4 পর্যন্ত আমি নিলাম, নিচে আমি এটা হচ্ছে কিন্তু এ, কত বলছে 4 সেন্টিমিটার। ওকে, তোমরা বলবা যে ভাইয়া ব্যাখ্যা তাহলে কিভাবে লিখবা? আপনি তো চিত্র আঁকা শিখাচ্ছেন। টাইপ 1 মানে টাইপ 7 এ ক নাম্বারের জন্য যেগুলো দিয়েছি ওগুলো চিত্র আঁকলেই তোমাকে 2 এ 2 দিবে, একেবারে একুরেট আঁকলেই হইবে। আর এখন যেগুলো আমি তোমাদের এখন করাতে যাচ্ছি এগুলোর ক্ষেত্রে তোমার ব্যাখ্যা দিতে হবে। তোমরা জানো যে ভাইয়া জ্যামিতির ক্ষেত্রে সেটা সম্পাদ্য হোক আর উপপাদ্য হোক, আমরা যেটা করতেছি এটা তো সম্পাদ্য, সম্পাদ্য আর উপপাদ্যের ক্ষেত্রে টোটাল উভয়ের ক্ষেত্রে কিন্তু 4টা ধাপ, যেটা আমরা ছোটবেলায় কিন্তু লিখতাম আগে, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, তারপর প্রমাণ। আর যদি সম্পাদ্য থাকে তাহলে সাধারণ নির্বাচন, তারপর বিশেষ নির্বাচন, তারপর হচ্ছে তোমার অঙ্কন আর অঙ্কনের বিবরণ। যেহেতু আমরা সম্পাদ্য করতেছি তাহলে আমাদের এই 4টা ধাপ, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর অঙ্কনের বিবরণ। এই প্রথমে যে কোশ্চেনটা থাকে, যেটা তোমার সৃজনশীলে যেটা থাকবে, যে প্রশ্নটা, এটা হচ্ছে কিন্তু তোমার কি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সাধারণ নির্বাচন। এরপরে তোমার ফার্স্টে কিন্তু লিখতে হবে যে মনে করি। মনে করি কি এখানে লিখতে হবে, শোনো আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিই। একবার মনে করি যে সাপোজ যেহেতু ত্রিভুজ বলছে, ত্রিভুজের তো 3টা বাহু এ বি সি হইবে, তাহলে মনে করি এ বি সি ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার। এটা তুমি বানিয়ে লাগবা ভাইয়া, এগুলো সম্পূর্ণ বানিয়ে। ব্যবহারিক জ্যামিতিতে যদি তুমি ফুল মার্ক পাইতে চাও তাহলে তোমার এই বানিয়ে লেখা শিখতে হবে। আর বানিয়ে লেখা তুমি যদি চিত্র আঁকতে পারো তুমি এমনিতে বানায় রাখতে পারবা অটোমেটিকলি। আমি তোমাকে দেখাবো না, আমি চিত্রটা আগে আঁকি, তারপর তুমি কিভাবে অঙ্কনের বিবরণটা দিবা সেটা তোমাকে আমি দেখাবো না। কিন্তু ফার্স্টে কিন্তু এই 1 নাম্বার দেওয়ার পরেই লিখতে হবে মনে করি এবিসি ত্রিভুজে ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ, কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি দেখে দেখে লিখবা, এবং অপর বাহুর সমষ্টি হচ্ছে এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে বা এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এরপরে এটা লেখার পরে এরপর তুমি নিচে লিখবা, বা এই যে আমি এখন যেটা শুরু করছি এটা হচ্ছে কিন্তু অঙ্কন। এরপরে ভাইয়া তুমি কি লিখবা? অঙ্কন। অঙ্কন দিয়া এইভাবে দিবা, এরপরে তোমার আঁকা শুরু করবা। আমার কথা বুঝতে পেরেছো? আঁকা শুরু করছো? আচ্ছা, তাহলে এটা কোন বোর্ডে আসছে? কুমিল্লা 24 কিন্তু ভাই আসছে। এখন ফার্স্টে তোমার যেটা করতে হবে, এই যে 4 সেন্টিমিটার আমি নিলাম, ভূমি সংলগ্ন একটা কোণ আছে 60 ডিগ্রি, তাহলে এখানে একটা কোণ আইকে দাও ভাইয়া, কোণ আঁকো। তাহলে সাপোজ আমি যে কোনো একটা বাহু আমি নিলাম এবং 60 ডিগ্রি যেহেতু বলছে তাহলে আমাদের এখানে চাঁদা স্থাপন করতেই হবে মাস্ট, এবং এই জায়গাতে একুরেট এইটা, আর 60 ডিগ্রি কিন্তু এই পয়েন্টে পড়তেছে। তাহলে আমি যদি এটা হিসাব করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভাইয়া, এটা হয়েছে কিন্তু তোমার 60 ডিগ্রি। বিষয়টা বুঝছো? এটা কি ভাইয়া? কোণ এক্স, এবং যে কোনো একটা মাপের একটা বৃত্তচাপ নাও, বাস এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি বা হচ্ছে তোমার 60 ডিগ্রি। বিষয়টা বুঝাইতে পারলাম আমি তোমাদের? আচ্ছা, যদি এতটুকু বুঝো, এরপরে আসি কিন্তু ভাইয়া দেখো পরে আসি। এরপরে বলছে কি এখন আমাদের এই জিনিসটা কিন্তু আঁকতে হবে, তাই না? এখন এটা আর একটা জিনিস আছে, অপর বাহুদের সমষ্টি এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে এখানে এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার নাও। দেখো এখানে কিন্তু আমি তোমাদের নিয়ম শিখাচ্ছি 0 থেকে এই 7 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এস, এটা হচ্ছে কিন্তু তোমার 7 সেন্টিমিটার। ডান। এখন আমাদের বলছে যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এখন ত্রিভুজটা যদি অঙ্কন করতে চাই তাহলে ফার্স্টে কি করতে হবে? ওই যে প্রথমত সেম ভাবে যেটা করবা, যে কোনো একটা রশ্মি নাও। সাপোজ ফার্স্টে এই জায়গাতে আমি নিলাম, এই জায়গাতে বড় করে তোমার নিতে হবে, হ্যাঁ নাও, যে কোনো একটা রশ্মি নাও। তাহলে আমি প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, হ্যাঁ, তাহলে যে কোনো একটা রশ্মি কি নিলাম? যে কোনো একটা রশ্মি বিই নিলাম, একটা জিনিস মাথায় রাখবা, টেকনিকটা শেখো। যদি তোমার এইখানে ভূমি আর সমষ্টি থাকে তাহলে এই যে কোনো একটা রশ্মি বিই নেছো না, এই বিইর জায়গায় ভূমি এর সমান কইরা, কি বলছি? সমষ্টি না কিন্তু ভাইয়া, ভূমি এর সমান কইরা তোমার বিসি অংশ কাটতে হবে, আর সমষ্টির সমান কইরা এই অংশ মানে এইদিকে যে রেখাটা যাবে ওই অংশ তোমার কাটতে হবে। বিষয়টা বুঝতে পারছি আমি? তাহলে যে কোনো একটা রশ্মি বিই নিলাম, বিই থেকে তোমার হচ্ছে কিন্তু ভূমি এই এ মানে 4 সেন্টিমিটারের সমান কইরা, তাহলে 4 সেন্টিমিটারের সমান কইরা নাও এখানে। তো আমি এই জায়গাতে 4 সেন্টিমিটার, তো এই যে দেখো এই যে 4 সেন্টিমিটার সমান কইরা আমি কি করেছি দেখো, খেয়াল করো, 4 সেন্টিমিটার এর সমান করে আমি বিসি অংশ কাটছি। ওকে, এখন বিসি রেখাংশের ভাইয়া শোনো, বিসি রেখাংশের কোন বিন্দুতে? এই বি বিন্দুতে, এই যে এক্সটা না, কোন এক্স, এই কোন এক্স এর সমান কইরা তুমি একটা বৃত্তচাপ এখানে আঁকতে হবে। এই যে কোন এক্স এর সমান কইরা এই মাপে, ঠিক সেম এই মাপে আমি নিলাম, এখানে যতটুকু এই যে মাপটা, এই একুরেট আমি মাপ নিলাম, এই যে নিলাম। এবার তুমি কি করবে? একটা রেখা টানবা। ভাইয়া তোমাদের তো জায়গা আছে, আমার তো জায়গা নাই, হয়তো বা রেখাটা আরো বড় টানতে হবে আমার। ওকে, আরো বড় টানতে হবে। তাহলে দেখো এই যে মাপে আমি কিন্তু টানলাম, এটা আরো অনেক বড় টানতে হবে। কেন? তাহলে যে কোনো রশ্মি প্রথমে কি অঙ্কনের বিবরণে তোমার কি লিখতে হবে? যে কোনো একটা রশ্মি বিই নি, বিই থেকে
এ এর সমান কইরা বিসি অংশ কাটি বিসি রেখাংশের বি বিন্দুতে, বিসি রেখাংশের বি বিন্দুতে এই যে কোণ এক্স, এই কোণ এক্স এর সমান কইরা সি বি কি কোণ সি বি এফ কোণ আঁকি, সাপোজ সি বি এফ কোণ আঁকি। এখন এই যে বিএফ যে পুরো যে রেখাংশটা, এই বিএফ রেখাংশের এই যে তোমার সমষ্টি আছে, তুমি প্রথমে এইখানে কাজ করছিলা ভূমি নিয়া, এখন তোমার বাকি আছে সমষ্টি। তাহলে এই বিই রেখাংশে এই যে সমষ্টি এস 60 সেন্টিমিটার এর সমান করে তুমি তুমি বিডি অংশ কাটবা। বিষয়টা আমি বুঝতে পারছি? তাহলে দেখো এই যে মাপটা নাও 60 সেন্টিমিটারের সমান কইরা, এই যে মাপটা আমি নিলাম, এই যে দেখো খেয়াল করো 60 সেন্টিমিটার সমান কইরা তুমি কি কাটবা, তুমি কিন্তু বিডি অংশ কাটবা। জাস্ট আমি কিন্তু এই যে বিডি অংশ কেটে দিলাম, কাটছি আমি। আচ্ছা, তাহলে এখন তুমি কি করবা, বিডি অংশ কিন্তু আমাদের কাটা হয়ে গেল। এখন তুমি কি করবা, সি আর ডি, যেহেতু তোমাকে ত্রিভুজ অঙ্কন করতে বলছে ভাইয়া, তাহলে এই কারণে কিন্তু ত্রিভুজ অঙ্কন করার জন্য এখন আমরা কি করব, এই যে সি আর ডিটা তুমি এখন যোগ করে দাও। দেখো সি আর ডি তুমি কিন্তু যোগ করে দিলা, যোগ করছো। এখন অনেকে বলো ভাইয়া কি হয়েছে, না হয় না এখন পর্যন্ত, তুমি সিডি যোগ করছো, তাহলে সিডি আমরা যোগ করি। এখন দেখো সি বিন্দুতে ডিসি রেখাংশের, তুমি একটু খেয়াল করো, এই যে ডিসি যে রেখাংশ, এটা একটা রেখা না, ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে তোমার বিডিসি, শোনো বিডিসি এখানে কিন্তু একটা কোণ হয়, এই কোণের সমান কইরা ডিসি এ আঁকতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি আমি? ধরো তুমি যে এই জায়গাতে যে রেখাটা যে টানলা, রেখা তো টানছো, টানার পরে এইখানে কিন্তু ভাই তোমার একটা কোণ হয়েছে, খেয়াল করো এই জায়গাতে কিন্তু ভাই তোমার একটা কোণ হয়েছে, এইখানে এইখানে এই কোণটা তো তোমার আঁকতে হবে তাই না? যে কোনো একটা মাপের নাও, তুমি লাগলে ওর মাপের নাও, ওর মাপের নাও ভালো হবে। এই যে আমি ওর মাপের নিলাম, এখানে যে একটা কোণ হয়েছে খেয়াল করো, এই বিন্দুতে স্থাপন কইরা এখানে একটা কোণ হয়েছে, এই যে মাপটা না, এই মাপে তোমার এখানে একটা কোণ আঁকতে হবে। বিষয়টা বুঝছো? এইখানে যে মাপে দিচ্ছ এখানে কিন্তু তোমার সেই মাপে নিতে হবে। এবার দেখো এইখানে যে মাপটা, আর একটু মাপ চিন্তা করো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নিছো কতটুকু মাপ, এই যে এই বিন্দু থেকে এই এতটুকু মাপ তোমার কিন্তু একেবারে এই সিডি রেখাংশের সোজাসুজি আইসা এই বিন্দুতে স্থাপন কইরা এখানে কিন্তু তোমার একটা চাপের মতো দিতে হবে। দিছো মানে আমি এইখানে যতটুকু মাপ এটা সোজাসুজি এসে এখানেও তোমার দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে কিন্তু ভাই নিয়ম। এখন তুমি কি করবা, এই যে তোমার ডিসি এই যে বিন্দুটা, এই সি থেকে এই পর্যন্ত তুমি একটা রেখা টানবা, এই যে টানছো, যেটাকে তোমার বিডি রেখাংশ, যেটাকে তোমার এ বিন্দুতে সেট করেছে। তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজের মতো হয়েছে না, এ বি সি। তোমরা বলো ভাইয়া তাহলে বিডিসি এটা তো ত্রিভুজ হয়েছে, এটা তো ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমাদের কি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে? না, আমাদের একটা ত্রিভুজ আঁকতে বলছে, বাট আমরা একুরেট ভাবে ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম। বিষয়টা বুঝতে পারছি? তাহলে এ বি সি একটা ত্রিভুজ। কারো কোনো অসুবিধা আছে? যদি এটা আঁকতে যদি কারো বিন্দুমাত্র সমস্যা থাকে, লাগলে ক্লাস ব্যাক করে দেখে আসবে, তারপর তোমাকে আঁকতে হবে। এখন এটার ব্যাখ্যায় কি লেখা যায়? আমি তো অঙ্কন দিচ্ছি, এখন কি হবে, অঙ্কনের ভাইয়া বিবরণ। ফর এক্সাম্পল এখন কি হবে, অঙ্কনের বিবরণ। তাহলে তুমি একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, এখন তুমি লিখবা অঙ্কনের বিবরণ। আমি একটু বুঝাই তোমাকে, আমার হয়তো বা লেখাটা একটু হজা পড়ালা হইতে পারে, বাট তোমরা একটু বুঝে নিও, কারণ একটু জায়গা সংকট আছে। দেখো তুমি এখানে লিখবা কি, অঙ্কনের বিবরণ। শোনো প্রত্যেকটা বিবরণ তুমি বানিয়ে লিখবা, বিবরণ। এখন বিবরণগুলো যদি তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে লিখতে পারো, তাহলে স্যারেরা কিন্তু মার্কটা দিবে। তুমি ধরো 1 নাম্বারে দিলা, হ্যাঁ 1 নাম্বারে এভাবে একটা দাগ দিলা সাপোজ, তাহলে 1 নাম্বারে কি, প্রথমে তুমি কি করছিলা, যে কোনো রশ্মি বি ইনেছো না, মনে আছে? তাহলে লেখো যে কোনো রশ্মি বি ইনে, যে কোনো, খেয়াল করো, যে কোনো রশ্মি, হ্যাঁ যে কোনো রশ্মি বিই নেই, দেখছি আমি আমার মতো করে লিখবো। এবার দেখো বিই থেকে বা বিই রশ্মিতে এ এর সমান কইরা আমরা বিসি অংশ কাটছিলাম না, তাহলে লেখো তাহলে বিই রেখাংশে যে কোনো রশ্মি বিই নি, তাহলে বিই থেকে এ এর সমান করে, এ সমান সমান কত ছিল, 4 সেন্টিমিটার। তুমি লিখে দাও এ সমান সমান 4 সেন্টিমিটার, এ সমান সমান 4 সেন্টিমিটার, এর সমান করে, একের নিচে দেবা না, এইটা নিচে দেবা, এর সমান করে, স্যাররা কিন্তু নাইলে ফুল মার্ক দিবে না, এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি। তুমি আমার এই একটা নিয়ম শিখবা, সব নিয়ম তোমার হয়ে যাবে, একেবারে সবগুলাই অ্যাপ্লাই করবা এই বানিয়ে। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি। এতটুকু গেল তোমার আমার হচ্ছে কিন্তু 1 নাম্বার ধাপ, এটা কিন্তু 1 নাম্বার ধাপ, আর কিছু লেখা লাগবে না প্রত্যেকটার ক্ষেত্রে। যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি। এখন বিসি রেখাংশের বি বিন্দুতে এই কোণ এক্স এর সমান করে আমরা সি বি এফ আঁকছিলাম না, তাহলে এটা লেখো। এখন লিখবা 2 নম্বরে ধাপে, 2 নম্বর দিয়ে দেখ, এবার লিখবা বিসি রেখাংশের, বিসি রেখাংশের কোন বিন্দুতে, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স সমান সমান কত ডিগ্রি ছিল,
60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে কোণ x সমান সমান 60 ডিগ্রি এর সমান করে তুমি কি আঁকছো, তুমি কিন্তু সি কোণ CBF আঁকছো বা CB আঁকি। বিষয়টা আমি তোমাদের বুঝাইতে পারলাম? কি করেছি আমি এখানে দেখো তো, এই যে দেখো বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ CBF এই মানে হচ্ছে 60 ডিগ্রি সমান করে CBF আঁকছি। তাহলে CBF যখন আঁকছি তখন BF কিন্তু একটা রেখাংশ হয়েছে। হ্যাঁ, তাহলে লাগবা যেখানে BF রেখাংশ, এই যে BF কিন্তু একটা রেখাংশ হয়েছে না। এবার লাগবা যে এরপরে 3 নম্বরে BF রেখাংশে, এবার লাগবা BF রেখাংশে তুমি 3 নাম্বার দিবা। তাহলে BF রেখাংশে কার সমান কইরা, এই যে S আছে না, S যেটাকে কিন্তু আমরা সমষ্টি ধরছি, তাহলে BF রেখাংশে S এর সমান কইরা, এই যে এসটা আছে 60 সেন্টিমিটার, তো এস এর সমান কইরা তুমি বিডি অংশ কাটবা। ওকে, তাহলে তুমি লাগবা BF রেখাংশে S = 60 সেন্টিমিটার এর সমান করে, 60 সেন্টিমিটার এর সমান করে ভাইয়া তুমি কি আঁকবা, 60 সেন্টিমিটারের সমান করে ভাইয়া তুমি বিডি অংশ কাটবা। তাহলে দেখো বিডি অংশ কাটি, তাহলে বিডি অংশ কাটি, বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে বিডি অংশ কাটি। ওকে, এরপরে তুমি কি করবা, এরপর লাগবা যে বিডি রেখাংশের এই যে ডি বিন্দুতে, আমরা তো এখানে একটা কোণ ধরছি না, তাহলে ডি বিন্দুতে কোণ বিডিসি, একটা জিনিস মাথায় রাখবা, যেমন আমি যে লিখি যে কোণ বিডিসি, এইটার ক্ষেত্রে যে মাঝখানে যে থাকে ভাইয়া এইটাই কিন্তু তোমার কোণ বুঝায়, এটা সবসময় মাথায় রাখবা যে মাঝখানে যে থাকে এটা কিন্তু তোমার কোণ বুঝাবে। বিষয়টা বুঝাইতে পারছি আমি? তাহলে তুমি লাগবা এখন 4 নম্বরে লাগবা যে বিডি রেখাংশের ডি বিন্দুতে, দেখো কি লাগবা 4 নম্বরে যে বিডি রেখাংশের ডি বিন্দুতে দিছ। তাহলে বিডি রেখাংশের ডি বিন্দুতে, কি বিন্দুতে ভাইয়া, ডি বিন্দুতে, তাহলে বিডি রেখাংশের ডি বিন্দুতে এই যে কোণটা কি, কোণ হচ্ছে বিডিসি, এই কোণটা বিডিসি, এই যে মাঝখানে যে আছে এই কোণটা না, বিডিসি এর সমান করে, লেখো এখানে লিখতে হবে কিন্তু কোণ বিডিসি এর সমান করে, লেখার সিস্টেম দেখো, আমি কিন্তু আর লিখবো না, প্রত্যেকটাতে কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বিডিসি এর সমান করে তুমি কি করবা, ডিসিএ আঁকছি কিন্তু আমরা, কারণ এইটার সমান করে এইটা আঁকছি না, তাহলে ডিসিএ আঁকি। তাহলে কোণ লেখো সমান করে কোণ ডিসিএ আঁকি, লিখছি আমি। যা এই যে ডিসিএ আঁকছি, যা এই বিডিকে কি বিন্দুতে ছেদ করছে, এই যে পয়েন্টটাকে বিডিকে কি বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে তুমি লিখতে পারো যা বিডি রেখাকে বা বিডি রশ্মিকে কি বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে ছেদ করেছে, ডান, এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এই যে এ বিন্দুতে ছেদ করছে, আমরা এতটুকু লিখছি 4টা ধাপ, তাহলে 1 2 3 4 আমরা দিলাম। এখানে আমরা বলবো ভাইয়া আপনি তো ইংরেজি বাংলা মিলিয়ে ফেললেন, এখানে 1 দিয়েছেন 2 দিয়েছেন, এখানে তাহলে 3 দাও, আমি 3 দিছি, এখানে তুমি 4 দাও, তুমি বাংলা দিলে বাংলা দিবা। ওকে, তাহলে আমাদের দেখো এই যে এ বি সি একটা ত্রিভুজ হয়েছে না, আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলছে, এখন তুমি লাগবা ফাইনালি লাগবা তাহলে বা অতএব দিয়ে দিলেও হয় যে ত্রিভুজ এ বি সি দেওয়ার পরে একটা ছোট্ট একটা টান দিবা, টান দিছো, এবার দিবা ই রশ্মি, এটা প্রত্যেকটা ই উদ্দিষ্ট ত্রিভুজ, ডান, বুঝছো ভাইয়া? যেগুলো করা এগুলো করো, এই নিয়মে কিন্তু ইনশাআল্লাহ থাকবে। এই লেখা বিবরণ বুঝতে পারছো? এইখানে আমি যে বিবরণ দিছি কোনো মুখস্থ না, তাহলে আমি কি দিছি বিবরণ, এই বিবরণটা দিছি আমি যেভাবে চিত্রটা অঙ্কন করছি, যেই নিয়মে প্রথমে আমি কিন্তু প্রথমে যে কোনো রশ্মি বিই নিছি, বিই থেকে এই এর সমান করে বিসি অংশ কাটছি, বিসি রেখাংশের বি বিন্দুতে এই এক্স এর সমান করে সিবি, তারপর ওই যে এফ সিবিএফ এই কোণটা আঁকছি, তারপর এই যে বিএফ রেখাংশে এই এস এর সমান করে বিডি অংশ কিন্তু আমি কাটছি। তাহলে এই বিডি রেখাংশের এই যে ডি বিন্দুতে এই যে ডি, এবার আমি কি করছি সিডি যোগ করছি, এবার এই ডি বিন্দুতে বিডিসি এই কোণ সমান করে ডিসিএ এই কোণটা কিন্তু আঁকছি, তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে। আমি এখানে একটু মুখস্থ লিখি নাই এবং আমি এটা নিজেও মুখস্থ করি না, কিন্তু মুখস্থ তোমার করতে হবে যে ভাইয়া যদি একটা ত্রিভুজের ভূমির মান দেওয়া থাকে আর একটা কোণ দেওয়া থাকে আর সমষ্টি যদি দেওয়া থাকে, তোমার ক্যাটাগরি হয়েছে কিন্তু এই ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি বিগত বছরে দেখবা শেষ নাই, অভাব নাই। তুমি ভাইয়ার এই টেকনিকটা শেখো, যে টেকনিকের মাধ্যমে তোমাদেরকে এইমাত্র যে শিখাইলাম, জাস্ট তুমি এটা মাথায় রাখো, এনাফ, আর কিচ্ছু লাগবে না, তুমি সবগুলাই কিন্তু অ্যাপ্লাই করবা। ওকে ভাইয়া অলওয়েজ টেকনিক শিখায়, এই কারণে কিন্তু তোমাদের কিন্তু টাইপ আকারে কিন্তু শিখাইতেছি। এ দেখো এই টাইপ অনে কিন্তু এই যে এই ত্রিভুজটা কিন্তু পড়ছে, বিষয়টা বুঝছো? ক্লিয়ার? টাইপ আকারে তুমি যদি শেখো, কোনো ম্যাথ, এমন কোনো ম্যাথ নাই যেই ম্যাথটা তুমি পারবা না।
ওকে, তাহলে এইভাবে তুমি ব্যাখ্যাটা দিয়ে দেবা, পারবা না এখন ব্যাখ্যাটা? এখন তোমাদের একটা কাজ বলি, শোনো, তোমরা একটা কাজ করো, এখন ভিডিওটার উপর একটা ক্লিক করো, সবাই উঠাইছো না ব্যাখ্যাটা? এখন ব্যাখ্যার দিকে তাকাও, ব্যাখ্যার দিকে তাকাও, যে ব্যাখ্যা যা লেখছো এইটার দিকে তাকাও। লাগবে 5 মিনিট তুমি টানা পড়বা, টানা পড়ো, নাহলে কিন্তু হইবে না। তুমি আমার ক্লাস শত দেখলে হইবে না। তুমি এখন এই ভিডিওটার উপর মাঝখানের উপর একটা ক্লিক করে তুমি 5 থেকে 10টা মিনিট এখনই পড়ো, এখনই তুমি ব্যাখ্যাটা বারবার পড়ো, ব্যাখ্যাটা বারবার পড়ো, পড়বা আর এখানে তাকাবা, পড়বা আর এখানে তাকাবা, পড়বা আর এখানে তাকাবা। ওকে, আমি সবার কাছে অনুরোধ রাখবো, ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট নাই, আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, তুমি এখন পড়বা ব্যাখ্যাটা আর এখানে তাকাবা। তোমার জ্যামিতিতে ফুল মার্ক তোমার পাইতেই হবে, সহজ কথা। আর জ্যামিতি থেকে কিন্তু কোশ্চেন আসি প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে। ডান ভাইয়া? তাহলে আমাদের 1 নাম্বার ডান। আচ্ছা, এটা যদি ডান হয়ে থাকে ভাইয়া, আমরা 2 নাম্বারটা দেখি। সম্পদ্য দেখো, 2 নাম্বারটা আমরা একটু দেখি, খেয়াল করি ভাইয়া। এটা কোন বোর্ডে আসছে? ঢাকা 23-এ আসছে ভাইয়া। দেখো সবাই লুক, সবাই ভাইয়া তাকাও, ঢাকা 23-এ আসছে। তাহলে ঢাকা 23 আমরা দেখি, এখানে ভূমি আছে, আগেরটাও কিন্তু ভাইয়া ভূমি ছিল, ভূমি সংলগ্ন একটা কোণ আছে 45 ডিগ্রি, আগেরটাও একটা কোণ ছিল, কিন্তু আগেরটা ছিল সমষ্টি। সমষ্টি মানে কি বলতো? যোগ। যোগ কিন্তু এমনিতে বড় হবে, আর অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু ভাইয়া ছোট হয়। দেখো ডি এর মানটা কিন্তু 2 আছে, কিন্তু এটা সেম ওই ক্যাটাগরি, ওই আগেরটা যেভাবে করছো না ঠিক সেম। দেখো মানে আমি কিভাবে করাই একটু তাহলে খেয়াল করো। তাহলে ফার্স্টে ভাইয়া একটু খেয়াল করি, এখানে বলছে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে তুমি যেটা করবা, যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি 5 সেন্টিমিটার নাও। এই যে আমি 5 সেন্টিমিটারে নিলাম, এটা হচ্ছে কিন্তু এ ভাইয়া 5 সেন্টিমিটার আমি নিচ্ছি। ভূমি সংলগ্ন একটা কোণ আছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি আঁকার জন্য তুমি এখানে একটা রেখা টানবা, টানো, এই জায়গাতে আমরা একটা রেখা টানলাম, এবং এই পয়েন্টে আমি এখন চাঁদা স্থাপন করব। চাঁদা স্থাপন করে আমি কিন্তু 45 ডিগ্রি নিব, আমি কিন্তু চাঁদা স্থাপন করে কত ডিগ্রি নিব? এই যে 45 ডিগ্রি নিচ্ছি আমি। তাহলে 45 ডিগ্রি তুমি এখান থেকে কি করবা? টান দিবা, এই জায়গা থেকে টান দিবা, দিছো। এখন 45 ডিগ্রি যেহেতু নিছো, যে কোনো একটা মাপ নাও তুমি ভাইয়া। ধরো আমি এই মাপই নিলাম, সাপোজ এই মাপই নিলাম, এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। এটা কি? কোন ওয়াই, তাহলে এই ওয়াইটা দিয়ে দাও। বিষয়টা বুঝছো? এটা বুঝছো? আচ্ছা, আমি আশা করি এটা পারবা। সেম এখন তুমি কি করবা? এই যে দেখো 2 বাহুর অন্তর দেওয়া আছে, টাইপ 1 একটা মিল আছে, টাইপ 1 একটা সুন্দর একটা মিল পাবা। মানে দেখো এই 2 বাহুর অন্তর, তার মানে এখানে অন্তরটা এখানে দিতে হবে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার অন্তরটা আইকা দাও এইখানে। তাহলে 0 থেকে এই যে 2 পর্যন্ত আসলাম, এটা হচ্ছে কিন্তু অন্তরের মাপ। তাহলে যে অন্তরকে ডি দ্বারা প্রকাশ করছে, এটা হচ্ছে কিন্তু তোমার 2 সেন্টিমিটার। ডান? তুমি ভাইয়ের এই ক্লাস দেখো, দেখবা এগুলোর ভিতর থেকে এই নিয়মই কিন্তু ভাইয়া থাকবে, এটা মাথায় রাখো। তাহলে এখন তুমি কি করবা? আঁকা শুরু করবা। তাহলে প্রথমে জানি কি লিখবা? শোনো, জ্যামিতি লেখার ধাপ কয়টা? 4টা। উপপাদ্য লেখো আর সম্পাদ্য লেখো। তাহলে এই প্রথমে যে লেখা আছে, এটা হচ্ছে তোমার সাধারণ নির্বাচন। তোমার সাধারণ নির্বাচন তো লিখতে হবে, তোমরা বিশেষ নির্বাচন লিখবা, কিন্তু লেখা শুরু করতে হবে কি? 2 নম্বর দিয়ে লিখবা, মনে করি এবিসি ত্রিভুজের বা ত্রিভুজের ভূমি a = 5 সেন্টিমিটার। এটা তোমার লিখতে হবে। বা মনে করি এবিসি ত্রিভুজ না, তুমি লিখবা একটা ত্রিভুজের, একটা ত্রিভুজের, মনে করি একটা ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ x = 45 ডিগ্রি, অপর 2 বাহুর অন্তর d = হচ্ছে 2 সেন্টিমিটার। ত্রিভুজটি এবার কি করতে হবে? আঁকতে হবে। এতটুকু তোমার লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, তুমি দেখে দেখে লিখবা। এবার লিখবা এখানে অঙ্কন। কি লিখবা ভাইয়া? অঙ্কন লিখবা। অঙ্কন লেখার পরে এটা দিবা। এখন আসি সেম আগের মতো। তাহলে ফার্স্টে তুমি কি করবা? যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নাও, ফার্স্টে নাও। তাহলে যে কোনো একটা রশ্মি আমি নিলাম, সাপোজ আমি নিলাম, তাহলে যে কোনো একটা রশ্মি, ওয়েট ওয়েট ওয়েট, তাহলে যে কোনো রশ্মি আমি বিই নি, সেম আগের মতো। তাহলে যে কোনো রশ্মি বিই নি, আগেরটা আমরা কি করছিলাম? নেওয়ার পরে এবার বিই রেখাংশে এ এর সমান কইরা, মনে আছে? এই যে এ যে রেখাটা আছে, তাহলে এ এর সমান করে, এই যে এ এর সমান কইরা ভাই তুমি কি করবা? বিসি অংশ কাটবা। এই যে দেখো তুমি বিসি অংশ কাটছো। এখন বিসি রেখাংশের এই যে বি বিন্দুতে পরে কি করছিলাম আগেরটায়? এই যে ওয়াই এর এই যে 45 ডিগ্রি সমান কইরা, এই কোণের সমান কইরা, তাহলে এই কোণের সমান কইরা আমি একটা কোণ আঁকবো, এই কোণের সমান কইরা আমি এখানে একটা কোণ আঁকতেছি। এবং এখানে যতটুকু মাপ, এই যে মাপটা, এই মাপের অনুযায়ী তোমার নিতে হবে, এই মাপ অনুযায়ী কিন্তু আমি নিলাম। তাহলে যে কোনো রশ্মি বিই নি, বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, এটা কিন্তু আমি এর সমান করে কাটছি 5 সেন্টিমিটার, বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে এই 45 ডিগ্রি অর্থাৎ ওয়াই এর সমান কইরা সি বি এফ আঁকি, ঠিক আগেরটার মতো। সি বি এই অ্যাঙ্গেলে হবে। এখন সি বি, এখানে একটু বিন্দু ধরো, সি বি এফ এই আঁকি, আমি একটু বড় করে দিলাম, সি বি এফ আঁকি। এরপরে বিএফ যে রেখাংশে, মনে আছে? বিএফ রেখাংশে কার সমান কইরা? তোমার এ এর কাজ শেষ, এই কোণের কাজ শেষ। তুমি প্রথমে এর কাজ করছো, পরে এই কোণের কাজ করছো, এই 45 ডিগ্রি কোণে নিয়ে কাজ করছো, এখন বাকি আছে ডি। তাহলে এই বিএফ রেখাংশের ডি এর সমান কইরা, তাহলে ডি এর মাপ কত ভাইয়া? 2 সেন্টিমিটার। তাহলে এই 2 সেন্টিমিটার সমান কইরা এখানে তুমি কাটবা। এখন বিএফ রেখাংশে ডি এর সমান কইরা, বিএফ রেখাংশে ডি এর সমান কইরা বিডি অংশ কাটি। এটা কিন্তু ডি ভাইয়া, এটা কিন্তু ভাইয়া ডি, বিডি অংশ। আগেরটা কিন্তু ডি ছিল, মনে আছে? বিএফ রেখাংশ আগেরটা এস ছিল, এস এর সমান কইরা
তোমার বিডি অংশ তুমি কাটছো এত বড় হয়েছিল, কিন্তু এখন এটা ছোট, কারণ এটা অন্তর, এই কারণে। তাহলে এইখানে কিন্তু আমাদের কিন্তু কোনটা হয়েছে। এখন তুমি কি করবা, এরপর ভাইয়া তুমি কি করবা, এখন তুমি সিডিটা যোগ করবা, সিডি যোগ করবা ভাইয়া, এই যে সিডি যোগ করবা, এই যে যোগ করছি আমরা। আগেরটা আমরা কিন্তু সি থেকে ডি এই পর্যন্ত যোগ করছিলাম। পরে আমাদের কাজ কি ছিল, আগেটা কি কাজ ছিল, যে এইখানে যে কোণ সমান কইরা এখন আমরা একটা কোণ আঁকছিলাম, মনে আছে? ঠিক সেম ভাবে এখন এই যে তুমি যে সিডি যোগ করছো না, এখন এই সিডি রেখাংশের যেই পাশে তোমার এফ বিন্দু আছে, এখন এই সি বিন্দুতে ভাইয়া, এই যে সি বিন্দুতে এফ ডি সি, এই যে এফ ডি সি, এখানে তুমি একটা কোণ পাবা, পাও না? এই জায়গাতে কিন্তু ভাইয়া তুমি একটা কোণ পাইতেছো, দাঁড়াও একুরেট, এই যে কোণ তুমি পাইতেছো, এই যে কোণ, এই কোণের সমান কইরা ভাইয়া, এই কোণের সমান কইরা তুমি এই সি বিন্দুতে এখানে একটা তোমার কোণ আঁকতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি আমি? এখানে একটা কোণ আঁকতে হবে, এই যে এফ ডি সি, এই যে কোণটা, এই কোণের সমান কইরা সি বিন্দুতে তুমি কি করবা, এখানে সেম একটা কোণ আঁকবা। এখন দেখো এটা মাপ কত, মাপ নাও, এটা একটা মাপ নাও, এই যে মাপ, এই মাপ নাও। তাহলে ঠিক সেম ভাবে যেহেতু তুমি এখান থেকে মাপা শুরু করছো, এটা এই জায়গাতে টাই না, এখান থেকে আবার এই পাশেরটা মাপা শুরু করবা। এই যে মাপ শুরু করছি আমি, মাপ দিছি আমি। আচ্ছা, দিলে যেটা হবে, দাঁড়াও আমি একটু সামনে, তাহলে আমার আরেকটু টানতে হবে, এই যে টানলাম। এখন তুমি কি করবা, ডাইরেক্ট এই বিন্দু আর এই বিন্দু একেবারে অ্যাঙ্গেল করে সুন্দরভাবে তুমি টান দেবা, দাও টান দাও, এখান থেকে টান দিলাম। বিষয়টা আমি বুঝাইতে পারছি? যেটা কিন্তু তোমার এই যে এফটা কিন্তু তাহলে এইখানে হবে, যেটা কিন্তু তোমার এ বিন্দুতে সেট করেছে। এখন তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, এ বি সি ত্রিভুজটা কি আঁকা হয়েছে? হয়তোবা একটু বড় হয়েছে, হয়তোবা একটু বড় হয়েছে, তুমি আর একটু ছোট করে দিলে তাহলে কিন্তু তোমার এই জিনিসটা হবে। এইভাবে কিন্তু তোমার রাখতে হবে। বিষয়টা বুঝছো? এই যে কোণটা না, এখানে যে আমি কোণটা দিচ্ছি না, এই কোণটা একটু ছোট দিবা ভাইয়া, এই কোণটা একটু ছোট দিবা, তাহলেই তো তোমার কিন্তু ভাইয়া হয়ে যাবে। আশা করি এই জিনিসটা বুঝছো, বুঝছো এটা সবাই? সবাই এটা বুঝছো? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। শেষ। এখন তাহলে বলো তো ভাইয়া, এখন তুমি কিভাবে লিখবা? প্রথমে কি লিখবা? এখন তোমার লিখতে হবে অঙ্কনের বিবরণ। প্রথমে লিখবা যে কোনো রশ্মি বিই নি, বিই থেকে এ এর সমান কইরা বিসি অংশ কাটি, বিসি রেখাংশের বি বিন্দুতে ওয়াই এর সমান কইরা সি বি এফ আঁকি, এবারে বিএফ রেখাংশের ডি এর সমান কইরা বিডি অংশ কাটি, এবার সিডি আমরা যোগ করি। এখন সিডি রেখাংশের ডি বিন্দুতে তুমি এফ ডি সি, কোণ এফ ডি সি, এই যে মাঝখানে ডি আছে না, এই কোণটা, এই কোণের সমান কইরা তুমি এখন কি করবা, এফ ডি সি সমান কইরা ডি সি, ডি সি এ আঁকি, অর্থাৎ এই কোণটা, কোণ ডি সি এ, এই মাঝখানে সি এর এখানে কোণ হইছে, তাহলে ডি সি এ, এই কোণটা আর এই কোণটা সমান কইরা আমরা আঁকলাম, আঁকছি, যেটা এই যে তোমার বিএফ কে তোমার এ বিন্দুতে সেট করেছে। এবার ফাইনালি লাগবা অতএব বা তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। ডান, সুর ত্রিভুজ হয়। ঠিক আছে, পানি পানি ভাইয়া, এতটুকু ডান। আচ্ছা, তুমি যদি আরো প্রো লেভেলে যদি যাইতে চাও, তাহলে ভাইয়ার কিন্তু গণিতের ক্রাশ কোর্স আছে। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, যারা 2027 যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা 28 দিবা, পরবর্তী ব্যাচ যারা দিবা, তোমাদের জন্য কিন্তু ভাইয়ার গণিতের ক্রাশ কোর্স আছে। তোমরা ইচ্ছা করলে যদি মানে হচ্ছে আমার গণিতের ক্রাশ কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমাদের ফোনের ভিতরে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, এটা লিখে তোমরা সার্চ দিবা। আমি যদি বলি যে ক্রোম ব্রাউজার আছে, সেখানে গিয়ে তুমি সার্চ দিবা, কি লিখে ভাইয়া, রিফাত একাডেমি, ওকে, অথবা rifatacademy.com লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে গেলে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা গণিতের ক্রাশ কোর্স লেখা আছে। ঠিক আছে, আবার তোমরা যদি আমার এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বই যারা নিতে চাও, যারা 2026 পরীক্ষা দিবা, তোমাদের শর্ট সিলেবাসে 87 যারা পরীক্ষা দিবা, ফুল সিলেবাসে পরবর্তী ব্যাচে, তাহলে তোমরা সেম ভাবে আমার ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা যদি নিতে চাও, এই rifatacademy.com যাবা, সেখানে গেলি, ওখানে একটু নিচের দিকে গেলি ভাইয়ার এই টাইপ ভিত্তিক রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমরা নিতে পারবা, জাস্ট এটা। এবং এই বইয়ের টার্গেট কিন্তু কত দেখো, 100-তে 100 ইনশাল্লাহ। টার্গেট যেই টার্গেট, এই টার্গেট কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, ওকে, পারা যাবে না। আচ্ছা, তাহলে রেডি? এটা আমরা একটু দেখি ভাইয়া পরেরটা, এটা একটু খেয়াল করি। তাহলে এইখানে কি বলেছে, এটা আমরা সম্পদ্য 3টা একটু দেখো। চলো, সম্পদ্য 3-এ ভাইয়া বলছে হচ্ছে কিন্তু একটা রেখাংশের দৈর্ঘ্য আছে এত, কত দেওয়া আছে, 11 সেন্টিমিটার দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে। এখন কোন ত্রিভুজের পরিসীমা পি এর সমান এবং ভূমি সংলগ্ন কোণ দ্বয়, কোণ এক্স এবং কোণ ওয়াই হলে ত্রিভুজটা আঁকতে হবে। এর আগের বারে আমাদের কিন্তু একটা কোণ ছিল, একটা বাহু ছিল। এখন কিন্তু আমাদের কোণ আছে 2টা, মনে আছে? এখন আমাদের কোণ আছে কয়টা, 2টা। এখন এটা কোন বোর্ডে আসছে দেখো তো ভাইয়া, এটা কোন বোর্ডে আসছে, রাজশাহী 24-এ আসছে। তাহলে আমরা এটা একটু করার ট্রাই করি ভাইয়া, এটা একটু আমরা করার ট্রাই করি। ওয়েট ভাইয়া, ওয়েট, এটা রাজশাহী 24-এ আসছে। আচ্ছা,
তাহলে দেখো আমরা এখন এটা কিভাবে করব। তাহলে ফার্স্টে তুমি যেটা করবা সেটা হচ্ছে আগে তোমার 11 সেন্টিমিটার রাখতে হবে, এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে রিল্যাক্সে তুমি 11 সেন্টিমিটার রাখো। তাহলে প্রথমে 11 সেন্টিমিটার নাও ভাইয়া, নাও 11 সেন্টিমিটার, আমি এখানেই নিই। হ্যাঁ, তাহলে এইখান থেকে একেবারে 11 পর্যন্ত, এই যে 11 পর্যন্ত টানছি আমি। তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু পি, পি হচ্ছে তোমার 11 সেন্টিমিটার। ওরে এখানে তো একটু ঝামেলা আছে। আচ্ছা সমস্যা নাই, 11 সেন্টিমিটার, এখানে ঝামেলা নাই, 11 সেন্টিমিটার নিছি। এবার দুইটা কোণ বলছে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে কোণ আঁকো। তাহলে এখানে একটা কোণ নাও, তাহলে যে কোনো একটা রেখা নাও, নিছো। এবার এখানে একটা চাঁদা স্থাপন করো ভাইয়া, চাঁদা স্থাপন করো এখানে এই জায়গাতে। এরপরে তুমি এই জায়গাতে নাও, প্রথমে হবে কত, এখানে বলছে 60 ডিগ্রি, তাই না? তাহলে 60 ডিগ্রি বলছে, 60 ডিগ্রি কিন্তু তোমার এই জায়গাতে যাবে। তাহলে এখান থেকে একটা টান দাও, এই যে পয়েন্টটা, এই যে টান দিলাম আমি। এটা হয়েছে কি কোণ এক্স, কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি এই যে নিলাম, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। ওকে, এবার আরেকটা কোণ নিতে হবে, কোণ ওয়াই 45 ডিগ্রি। সেম ভাবে যে কোনো একটা রেখা টানো, টানছো। এখন এই যে বিন্দুটাতে এখানে তোমার কিন্তু 45 ডিগ্রি তোমার নিতে হবে। তাহলে নাও এখানে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কই, 40, এই হচ্ছে কিন্তু 45, মানে এই অ্যাঙ্গেল বরাবর। তাহলে এটা হবে ভাইয়া তোমার এই অ্যাঙ্গেল বরাবর। ওকে, এটা হচ্ছে কিন্তু তোমার ওয়াই। তাহলে এটা হচ্ছে কিন্তু 45 ডিগ্রি, যে কোনো একটা মাপের তুমি নাও, অসুবিধা নাই। এই যে মাপের নিলাম, এটা হচ্ছে কিন্তু তোমার 45 ডিগ্রি। আঁকছো, এটা আঁকো, তুমি বসে বসে আঁকো, তোমার কাজ আছে কিন্তু খালি আঁকা। এরপরে হয়তো আমার এই রেখাটা বাঁকা হয়েছে, যাই হোক সমস্যা নাই, কিন্তু তোমরা একুরেট আঁকার চেষ্টা করবা। এখন তুমি কি করবা, ফার্স্টে ওই আগের মতো যে কোনো রশ্মি, সবগুলো ম্যাথে যে কোনো রশ্মি বি নাও, বড় করে নাও। যে কোনো একটা রশ্মি আমি নিলাম, যে কোনো একটা রশ্মি আমি নিলাম, নিচে। তাহলে যে কোনো রশ্মি বিই নি, মনে আছে? যে কোনো রশ্মি বিই নি, নিচে আমি যে কোনো রশ্মি বিই নি। বিই থেকে কার সমান করে ভাইয়া, এই যে পি 11 সেন্টিমিটার সমান করে তুমি বিসি অংশ কাটবা বা বিই অংশ কাটবা। তো এইখানে এইটার ক্ষেত্রে মাথায় রাখবা, যখন তোমার দুইটা কোণ দেওয়া থাকবে, একটা বড় দৈর্ঘ্য দেওয়া থাকবে, মানে পরিসীমা দেওয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার বিই না, তুমি এটাকে তুমি ধরবা প্রথমে যে কোনো রশ্মি ডিএফ নি, ডিএফ, এটা একটু উল্টা ধরো ডিএফ, কারণ মাঝখানে আমরা বি নিব। তাহলে ডিএফ নিছো, এখন যে কোনো রশ্মি ডিএফ নিয়ে, ডিএফ নিয়ে, তাহলে ডিএফ রেখাংশের এই যে পি আছে না, পি, এই যে পি 11 সেন্টিমিটার, তো এই পি এর সমান কইরা এই যে 11 সেন্টিমিটার সমান কইরা তুমি কি করবা, এটা সমান কইরা আমি বি কি আঁকবো এখন, বিই মানে ডিই অংশ কাটি। তাহলে আসি প্রথমে আবার যে কোনো রশ্মি ডিএফ নি, ডিএফ থেকে পি এর সমান কইরা ডিই অংশ কাটি। তুমি এটা কার সমান করে নিছো, পি এর সমান করে, মানে 11 সেন্টিমিটারের সমান করে তুমি কাটছো। এবার দেখো এখন ডি একটা বিন্দু, আবার ই একটা কিন্তু বিন্দু হয়েছে, তাই না? ডি একটা বিন্দু, ই একটা কিন্তু বিন্দু হয়েছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, তো এইখানে এই যে ডি বিন্দু এবং ই বিন্দু, তাহলে এই যে ডি বিন্দুতে কার সমান কইরা, এই যে এক্স আছে না, এক্স এর সমান কইরা তুমি কি করবে, একটা বৃত্তচাপ আঁকবা। এখানে দেখো এখানে কতটুকু নিছো, এই মাপের নিতে হবে, এই মাপের, এখানে একটা বৃত্তচাপ নাও। ওকে, এখানে যতটুকু মাপ আছে এই মাপের তোমার নিতে হবে। তাহলে আমি এই মাপের আমি নিলাম। আবার সেম ভাবে এখানে যতটুকু মাপ আছে, এই যে এখান থেকে এই পাশ দিয়া ই বিন্দুতে তুমি কি নিবা, ওয়েট, তুমি যেটা করবা ডি বিন্দুতে এক্স এর সমান কইরা আর ই বিন্দুতে ওয়াই এর সমান করে তোমার নিতে হবে, রাইট? তাহলে দেখো ওয়াই এর সমান করে নাও, এই মাপে নাও, এই যে ই বিন্দুতে ওয়াই এর সমান করে, এখানে যতটুকু মাপ আছে ঠিক ওই মাপে নিতে হবে, এই যে এই মাপে নিতে হবে। নাও সবাই নাও, নিছো। তাহলে আমরা এখন কি করলাম, প্রথমে যে কোনো রশ্মি ডিএফ নি, ডিএফ থেকে 11 সেন্টিমিটার পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি, ডিই রেখাংশের ডি বিন্দুতে কার সমান করে, কোন এক্স এর সমান করে আমরা কি করব, ইডিএল আঁকবো। ইডিএল দেখো, এখন তুমি টানো এই বিন্দুটা টানো, এই যে খেয়াল করো ইডিএল আঁকি। আবার তোমার হচ্ছে কিন্তু এই যে ই বিন্দুতে, এই ই বিন্দুতে আমি কি করব, ওই ওয়াই এর সমান কইরা আমরা কি করব, ডিই এম আঁকি। তুমি তোমার মতো করে তুমি নিতে পারো, সমস্যা। এই যে দেখো আমরা এই জায়গাতে নিলাম, এটা হচ্ছে কিন্তু তোমার এম নিছি আমি, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি কি করবা, তাহলে এখানে কিন্তু দুইটা কোণ হয়েছে, ইডিএল মানে কোণ ইডিএল ব্যাখ্যা কিন্তু দিতে হবে, আর একটা পাইছো ডিইএম, তাহলে কোণ ডিইএম, তাহলে কোণ আঁকছি, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি সমান করে, তুমি দিলে দিতে পারো, অসুবিধা নাই। এখন শোনো, যখন এভাবে দুইটা কোণ দেওয়া থাকবে, আমাকে বলছে ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের এটার সমদ্বিখণ্ডক করতে হবে। এই যে দেখো এই যে ইডিএল, এই যে কোণটা, এটা সমদ্বিখণ্ডক করবা, আবার ডিইএম এটারও সমদ্বিখণ্ডক করবা। সমদ্বিখণ্ডক মানে কি, মাঝখান দিয়ে ভাগ করবা, আর মাঝখান দিয়ে মানে দুইটা দ্বিখণ্ডক বলা হয় এটাকে। তুমি ভাগ করার সিস্টেম হয়েছে এইটা, এই মাপে তো তুমি নিছো, এই মাপে নিছো না, এই যে মাপে নিছো এই মাপে তুমি এখানে স্থাপন করবা, এখানে স্থাপন কইরা রিল্যাক্সে
এখানে একটা চাপ, বৃত্তচাপ। আবার সেম ভাবে এই মাপেরই কিন্তু মাপ কিন্তু কমাবাও না বাড়াবাও না, এখানে একটা বৃত্তচাপ। ডান। ওকে, আবার সেম ভাবে তুমি একটু যোগ করো, তুমি এটা একটু যোগ করে দাও। যোগ করছি, আমি কিন্তু সমদ্বিখণ্ড যোগ করছি, দেখো দুই পাশ কিন্তু সমান। আবার সেম ভাবে ভাইয়া তুমি কি করবা, এই যে এই মাপের সমান কইরা, এই যে এতটুকু এই মাপের কিন্তু সমান কইরা এখানে একটা বৃত্তচাপ। আবার সেম ভাবে তুমি কি করবা ভাইয়া, এইখানে একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে দেখো সমদ্বিখণ্ডক হইছে। তাহলে তোমার হয়তোবা এই জায়গাতে হবে, এই জায়গাতে এই পয়েন্টে কিন্তু তোমার আসবে। হয়তোবা আমার এটা একটু বাঁকা হইছে, আই ডোন্ট নো, একটু বাঁকা হইছে, বুঝছো? এটা হয়তোবা একটু বাঁকা হইছে, এই কারণে এভাবে লাগতেছে। তাহলে সমদ্বিখণ্ডক হইছে। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় যেটা আমরা কিন্তু বলতে পারি যে এখানে আমরা ডি বিন্দুতে এবং এই বিন্দুতে, তুমি লিখবা যে ডি বিন্দুতে এবং এই বিন্দুতে দুটো সমদ্বিখণ্ডক আঁকি যারা পরস্পর ডিজি এবং ইএইচ, যারা পরস্পর ডিজি এবং ইএইচ বিন্দুতে ছেদ করে এবং এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তুমি ব্যাখ্যায় লিখে দেবা যে যারা পরস্পর ডিজি এবং ইএইচ এবং এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। আমার কিন্তু এখনো আঁকা হয় নাই। এখন তুমি যেটা করো ভাইয়া, এখন এই যে এ বিন্দুতে এই এ ডি ই, এই যে কোনটা, এই ছোট্ট যে কোনটা, এই কোনটা, এই কোনটা, এই কোনটা, এই কোনটা, এই এতটুকু কোন, এই এতটুকু, 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 এ ডি, এইটা সমান করে এখানে এখন একটা বৃত্তচাপ আঁকতে হবে। ওকে, তাহলে মাপের নাও, এই মাপের নাও, আমি একটু এই মাপের নিলাম, দাঁড়াও একটু উল্টো হয়ে যাচ্ছে, আমি একটু ভাইয়া এই মাপের নিচে নিচে, এরপরে এই এতটুকু সমান কইরা, যে দেখো একটু খেয়াল করো, এই বিন্দু এতটুকু সমান কইরা একটু সরাইয়া এইখানেও কিন্তু এভাবে দিতে হবে, এই যে দিলাম। সেম ভাবে আবার এইটার ক্ষেত্রে এখানে একটু যোগ করো, এখন এটা যোগ করে দাও, এই যে আমি দিছি, যোগ করছি। আচ্ছা, এরপর আবার সেম ভাবে তুমি কি করবা, এইটার মতো কইরা, এটার মতো কইরা সেম ভাবে তুমি এখানেও একটা বৃত্তচাপ আঁকবা, ধরো এখানে একটা বৃত্তচাপ আঁকবা। হ্যাঁ, তবে এই কারণে এই যে একটু বাঁকা হয়েছে না, এটা হইতো না। তুমি শোনো, তুমি এইখানে যে দাগটা দিছো না, বলছি না যে কোনো মাপে এই দাগটা এখানেও যেটা দিবা ঠিক এখানেও সেটা দিবা, তাহলে কিন্তু একুরেট হবে। দেখো এখন কিন্তু আমারটা একটু কেমন জানি লাগতেছে, তাই না? তো দুইটা সমান দিবা। এবার এই মাপে এখান থেকে এখানে কাইটে দিবা, বাস শেষ। এখন তুমি কি করো ভাইয়া, এটা এখন যোগ করে দিবা, যোগ করো। তাহলে এটা হয়েছে কি এই অনুযায়ী হইল। এখন আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, আমি আঁকাটা তোমাদেরকে দেখাইলাম। তাহলে আমরা কি করছি, এই যে এ বিন্দু থেকে এই এই কোণ এ ডি ই, এই কোণের সমান কইরা ডি এ বি বিন্দুতে ছেদ করছে, বা ডি এ বি আঁকি। আবার দেখো ডি, এই যে এ ই ডি, এই কোণের সমান কইরা আমরা কি আঁকবো, ই এ সি আঁকি। এখন তুমি মাঝখানে দেখো এ বি সি, একটা ত্রিভুজ হয়েছে এ বি সি। আমি আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা করার জন্য ফার্স্টে এই শেষ, তুমি কি করবা, যে কোনো রশ্মি ডিএফ নি, ডিএফ থেকে এই পি পরিসীমা এর সমান কইরা ডিই অংশ কাটি, ডিই রেখাংশের ডি বিন্দুতে কোন এক্স এর সমান কইরা ই ডি অর্থাৎ এল আঁকি। আবার কোন ওয়াই এর সমান কইরা ডিই, এইখানে ডিই এম আঁকি। এবারে দেখো এই যে তোমার ই ডি এল, একে আমরা সমদ্বিখণ্ডক করব। আবার ডিইএম এটাকেও আমরা সমদ্বিখণ্ডক করব, এবং এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে, এই যে ডিজি এবং ইএস পরস্পরকে এ বিন্দু ছেদ করে। এবার এ বিন্দুতে তোমার হচ্ছে কি, এই যে ডি কার সমান কইরা, এই যে তোমার এ ডিই, এই যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণের সমান কইরা আমরা ডি এ বি এই কোণটা আঁকছি। আবার সেম ভাবে এই এ বিন্দুতে কার সমান কইরা, এই এ ই বি এই কোণের সমান কইরা আমরা কি আঁকছি, ই এ সি, অর্থাৎ এই কোণটা কিন্তু আঁকছি। তাহলে এ বি সি ই উদ্দেশ্য ত্রিভুজ। সেম ভাবে সেম ওয়েতে তোমরা কি করবা, ওই ব্যাখ্যা দেবা সুন্দরভাবে অঙ্কনের বিবরণে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে যেভাবে বলছি সেইভাবে কিন্তু ভাইয়া করবা। ওকে।